খোদার রহমতের আশায় আছি, কেননা দিলে মোহাম্মদ রাসূলকে ভালোবাসি। এই সবরে সারি দরকার। তাই আজ আপনারা ইমাম সাহেবের জন্য পড়ছেন, এটা মুসলিমদের একটা হক আদায়। ভালো যে মানুষটা দীর্ঘদিন আমাদের ঘরে নিয়ে আল্লাহ বড় ইবাদত, আফজাল ইবাদত আদায় করে আজকে তিনি চলে গেছে, আমরা ভুলে যাই। সবরে সারি পড়া দরকার। মানুষ মাত্র জিন্দগিতে ভুল হয়ে যায়, খাতা হয়ে যায়। আর যদি কারো ভুল নাও থাকে, ধরুন ভুল খাজা হুজুরের জন্য দোয়া সব হয় না, হয় না, খাজা হুজুরের জন্য বলছে তার জন্য কেন দোয়া হয়? মনে হয় খাজা হুজুর কবর আজাব হচ্ছে না, নাউযুবিল্লাহ, ঈমান চলে যাবে ধারণা করবে। তাহলে করেন কেন? যাদের কবরে আজাব হয় না, আল্লাহ নবী বললেন তাদের জন্য যে দোয়া করা হয় তাদের মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কি ভাবছেন এক লেভেল নাকি, সব এক ক্যাটাগরি নাকি? না, মাকাম আছে জান্নাতে, মাকাম আছে, ধাপ আছে, সম্মানের জায়গা আছে। আরে দুনিয়ায় যদি আমরা মাকাম ঠিক করতে পারি, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই চেয়ারটা এনার, এই ভিআইপি আরো বড় ভিআইপি, আরো বড় ভিআইপি, কি আমরা করি না? করি না? তাহলে আমার আল্লাহ তার বন্ধুদের জন্য মাকাম রেখেছে না রাখে না? খাজা হুজুরের মাকাম অনেক বড়। ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। খাজা হুজুর যে জায়গায় থাকবে ওই জায়গায় তো আমাদের মাকাম হবে না, তবে দেখা হবে, জুম্মার দিন দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিনে একটা বাজার বসবে জান্নাতে, ও বিষয় আলোচনা করে অন্যদিকে চলে যেতে হবে। জুম্মার দিনে প্রতি জুম্মায় একটা বাজার বসবে জান্নাতে। কথা বলছে এটা কেমন জান্নাতি বাজার? সেখানে মানুষ তার যা খুশি নেবে, কোনো অর্থ দিতে লাগবে না। কথা বুঝে আসছে? এবং জুম্মার দিন স্পেশাল আল্লাহর পক্ষ থেকে খাস খানা খাবার দাওয়াত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহ, ওই দিন স্পেশাল সবাই জড়ো হবে সেখানে। নবীরা থাকবে, আম্বিয়ারা থাকবে, সিদ্দিকরা থাকবে, আমার দাদা হুজুররা থাকবে। বলুন সুবহানাল্লাহ। জানি কো হয় বাবা তুই আমার সঙ্গে, কেন আল্লাহ যাকে মুজাদ্দিদ করেছে সে যদি জাহান্নামী হবে তো মুজাদ্দিদ করলো কেন? আল্লাহ নির্বাচন কখনো ভুল হয়? আমাদের ভুল হতে পারে। যে কে ভালো মনে করে দাঁড় করিয়েছি, ভোট দিয়েছি, সাপোর্ট করেছি, এ বড় ছোট বেরোতে পারে, সেটা আমাদের ভুল হতে পারে। কিন্তু আল্লাহ যাকে সিলেক্টেড করে তার কি ভুল হতে কখনোই পারে না। এটা তো আমাদের কমন জ্ঞান। তো যা আসে, এবং আমরাও যতজন বসে আছি, আমরা সবাই নিজেদের ঘরে জাহান্নামী মনে করি না, জান্নাতি। জোরে বলো। হ্যাঁ, কেন? আমরা নিজে থেকে জানি আমরা ঈমানদার, আর ঈমানদারের জন্যই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কটা ক্যাটাগরি আছে ভাই, ক্যাটাগরি আছে, সব এক লেভেলে হবে না। তো যা ওই দিকে বলতে গেলে অনেক অন্যদিকে চলে যাব, এদিকে হু করে আমার সময় চলে যাচ্ছে। কেন যা অন্ধকার হয়ে এসছে, আমি যে বারবার ঘড়ি দেখি সন্ধ্যা 11টা বাজে, কেন মাগরিবের সময়। অন্য হলে তো আজান দিবার পর নামাজ দেরি করে হয়। মাগরিবে যে হবে না তারাই মাগরিবে অফ থাকে, কিন্তু মাগরিবে আজানের সাথে সাথেই জামাত, এটা আহলে সুন্নাতের জামাতের আকীদা আমরা করে আসছি, হানাফি মাযহাবে আমরা করে আসছি। তো যাক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এটাই। কি কথা বলছেন? জান্নাত পর্যন্ত গেলাম, কথা বলতে নানান দিকে সব টেনশন, চিন্তা, নানান কাজে জড়িয়েছি। আমার আল্লাহ এই সওয়াব আমাদের কবরে বসাতে থাকে, যদি কারো আযাব না হয়ে থাকে। এটা বলতে বলতে গেলাম, মাকাম আল্লাহ তিনার বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখবেন ধনী লোকরা তারা ভালো ভালো সেমুই রান্না করে, লাচ্ছা রান্না অনেক অর্থ দিয়েছে। আর গরিবরা ওই চিন্তাই করে, ধোঁয়া টোয়ার বন্ধ হয়ে যায়। তারপরেও অনেক গরিব দেখবেন বড় লোককে দেয় না, দেয় না, পাশের প্রতিবেশী বড় লোককে দেয়। কেন? ও বড় চালাক, ও বড় চালাক, যে আমি দিলে স্বাভাবিক বড় লোক বলবে আরে ও গরিব আমাকে দিচ্ছে, আমি তো পরিমাণে। ও তখন কি দেবে? ভিআইপিটা দেবে, তখন আমার কপালে ভালোটাই কাটবে, ঠিক না? তো যাই হোক, আল্লাহর ওলিদের সাথে বুঝে পাবেন বলছি, ওলিদের জন্য দোয়া করবো, আল্লাহ খাজা হুজুরের রূপ আগে সব পৌঁছে দেন। খাজা হুজুর তিনার তো সব আলহামদুলিল্লাহ, তিনি কাজ গুছিয়ে গেছেন, কাজ গুছিয়েছে না গুছাইনি। আমি যখন দেবো হুজুরকে, কিন্তু আমার দরকার, আমি গরিব, আমি বড় দুর্বল, তখন খাজা হুজুর ওখান থেকে আমার জন্য দোয়া চাইবে, আল্লাহ ও আমাকে ভালোবেসেছে, আমি দোয়া চাইছি আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করেন, তখন ভালোটা আমি পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়াদের জন্য দোয়া করতে হয়, তাদের
তাদের মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি হুজুরের কথা থেকে আমরা যেটা বুঝলাম যে কবরে একবার দরুদ পড়ার ওসিলাতেও আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিয়েছেন। তাই আমাদেরও চেষ্টা করা দরকার। জুম্মার দিন আল্লাহ নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আহাদুন ফি কুল্লি জুমআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। জুম্মার দিনে বাপ মা উভয় যদি চলে যায়, উভয়ের বা একজন চলে যায়, একজনের কবরকে জিয়ারত করার কথা বলেছে হুজুর। আমার নবী বলেছেন যে জিয়ারত করবে আল্লাহ তার কবরে লিখে দেবে এই বাপ মা খেদমতগার ছেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সহজ দেখুন, কত সহজ দেখুন। অথচ যাদের আব্বা আম্মা চলে গেছে জুম্মার দিনে জিয়ারত করবেন। কি করবেন? কবরের কাছে যাবেন, কবরের দিকে মুখ করে, কবরের দিকে পিঠ করে না। জিয়ারত দর্শন করা, দেখা করতে যাওয়া। কথা বুঝে আসছে? দেখা মানুষের পিঠ দেখে করা হয় না, বলবে বিয়া, ঠিক বলবেন, অভাব করে বলবেন, ঠিক না? তো তাহলে কবরের দিকে মুখ করে সূরা ফাতিহা পড়বেন, দরুদ শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, হাত উঠাবেন আল্লাহর কাছে। আমার নবীর ওসিলাতে দোয়া চাইবেন, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার দাদুর কবর, এটা মায়ের কবর, নানার কবর, নানির কবর। মালিক জানি না দুনিয়ায় চলতে গিয়ে যদি কিছু ভুল করে ফেলে, এই দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ যা কিছু বললাম, এর সওয়াব বসে দিলাম, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি বড় দয়ালু, বড় গফুর গফফার। আল্লাহ আপনার দয়ার শেষ নেই। বান্দা ভুল যদি করে ফেলে মাফ করে দেন। এই সওয়াব যখনই যাবেন এগুলো বৃথা যায় না। রাসূল বলেছেন প্রত্যেক মুর্দাদের রুহে রুহে আল্লাহ পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? শর্ত কি? ঈমান। ঈমান যদি না থাকে বাবা, এই সওয়াব যাবে। যদি কারো কবর আযাব হয়ে থাকে, এই সওয়াব যেতে 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 মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই মুর্দারা বলবে, আল্লাহ এই সওয়াব কোথা থেকে আসছে? আমার আল্লাহ বলবেন, তোমার সন্তানেরা, তোমার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনেরা। আজকে যখন এই যে দোয়া হচ্ছে, ইমাম সাহেবের রূহ পাকে যখন পৌঁছানো হবে, ইমাম সাহেব তখন জিজ্ঞেস করবেন, আল্লাহ যে সওয়াব কোথা থেকে আসছে? আরে তোমার মুসল্লিরা, তোমার প্রতিবেশীরা, তুমি যাদেরকে ইক্তেদা করে, তোমাকে ইক্তেদা করে যারা নামাজ আদায় করতো, সেই মুহাল্লার মানুষরা আজকে তোমার জন্য দোয়া চেয়েছে। তো মুর্দাদের রূহ খুশি হয়ে যায়। খুশি হয়ে যাওয়ার পর তখন তারা দোয়া করতে থাকে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলবে, তোমরাও দোয়া করো, তারাও দোয়া করে। তাদের রূহানি দোয়াটা আল্লাহ আমাদের নসিবে মিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে এই রাস্তা খোলা আছে। যদি আমরা চলে যাওয়ার পর তার উত্তরসূরি, তার প্রতিবেশী তাদের জন্য দোয়া করে, এটা কবরে যায়। যদি সরকার জারিয়া কিছু করে যায়, সেটা কবরে যায়। যদি কোনো গাছ লাগিয়ে গেছে, ফলের গাছ, কথা বোঝা আসছে, বা এই গাছটা কেউ লাগিয়েছে, এর তলায় একজন পথিক এসে গরমের সময় বসে ছায়াতে বসলো, বসে আলহামদুলিল্লাহ বললো, কথা বোঝা আসছে। এই যে গাছটা যে লাগিয়েছে তারও একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গাছ তসবিহ করবে, এর একটা নেকি পাবে। কোন ফলের গাছ লেগেছে, মানুষ খাবে, পাখি পক্ষী খাবে, তার একটা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কল লাগিয়ে দিয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যদি কলের পানি উঠতেছে, মানুষজন খাচ্ছে, ওর একটা নেকি কবরে ওই বান্দা পেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদ তৈরি করেছে, একটা ইটও যদি কারো থাকে, হয়তো সেটা একটা ইট দিয়েছে, কি এক বস্তা সিমেন্ট দিয়েছিল, বেচারি চলে গেছে, যুগ যুগ ধরে এই মসজিদে নামাজ হতেই থাকবে, আজান হতেই থাকবে, কবরে সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা বানিয়েছে, তার সওয়াব যেতে থাকবে। এটাকে বলা হয় আল্লাহর রাহে কি বলে, সদকায়ে জারিয়া। এই কাজ করে গেছে, তার যাবে। কিন্তু সব কিছু শেষে আবার একবার বলে যাচ্ছি, ঈমান। ঈমান যদি না থাকে, হাজারটা মসজিদ বানিয়ে, হাজারটা মাদ্রাসা বানিয়ে কিছু লাভ। আল্লাহ আমার ঈমান হেফাজত করেন, আমাদের ঈমান হেফাজত করে। বলুন আমিন। ঈমান কি? আকীদা, বিশ্বাস, হুজুরের কদমের সঙ্গে সম্পর্ক জোড়া। কিসের? হুজুরের আদব আর প্রেমে যেন কোনো বাদ কিন্তু যদি না হয়। এত বড় বানানোর কি দরকার? এত কেন হবে? এত নবী করার কি দরকার? এরকম কোন রকম যেন কিছু না আসে, তাহলে জানবেন আপনার জীবন ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করতে হবে। নামাজের দিকে যাচ্ছি, ছেলেরা বলেছিল বাপের একটু হাজির দিলাম, ব্যস্ততার মধ্যে দিও, সংক্ষেপ সময় একটু সালাত ও সালাম করে নিই।